নমস্কার। মকর রাশি আগস্ট 2026 বেশ উন্নতির সম্ভাবনা। সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি ভীষণ পজিটিভ, নবম ভাবে শুক্র, শনি শুক্রের মধ্যে দৃষ্টি বিনিময়, মহা আনন্দে রয়েছেন মকর রাশি। ভাগ্যের চাকা ঘুরবে, অবশ্যই ঘুরবে, কিন্তু সরাসরি কি ঘুরবে? তার আগে দ্বিতীয় রাহু, সে কি আপনাকে একটুও ভোগান্তি দিতে পারে না? এই বিষয়গুলি নিয়েই আমাদের আজকের আলোচনা। খেয়াল রাখবেন প্রত্যেকটি মানুষ, আজকের ভিডিও যারা তোষামোদ পছন্দ করেন তাদের জন্য নয়। খেয়াল রাখতে হবে যারা জীবনে পরিকল্পনা করতে চান, এই ভিডিও তাদের জন্য। ভিডিওতে ঢুকবার আগেই বুঝে নিতে হবে এই ভিডিওতে আপনারা ভালো কথা কমই শুনতে পাবেন। কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, কোন কোন দিক থেকে প্রতারিত হতে পারেন, কোন কোন দিক থেকে অসুস্থ হতে পারেন, সেই বিষয়গুলিকে আমরা খুঁজবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। নেগেটিভিটি এবং নেগেটিভিটি কাটিয়ে কি করে পজিটিভিটির দিকে যাবেন, তার জন্যই আজকের এই ভিডিওটি। যাই হোক, প্রথমেই বলি, দ্বিতীয় রয়েছে রাহু, কথাবার্তা উল্টোপাল্টা হয়ে যেতে পারে। প্রতিশ্রুতি এই মাসে নয়, থাক না, আরো কদিন পরে প্রতিশ্রুতি দেব। আরেকটু দেখি, ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত ভরসা, অতিরিক্ত ইনভেস্টমেন্ট না, আরেকটু সময় নিতে হবে, আরেকটু অপেক্ষা করবার চেষ্টা, এটা আপনার জন্য পজিটিভ। হাতে টাকা পয়সা আসছে, পেশাগত ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্মোচিত করার চেষ্টা এটা করা যাচ্ছে। কিন্তু মানুষজন আপনার কাছে টাকা চাইছে, সুযোগ বুঝে আপনার কাছ থেকে টাকা নেওয়ার একটা চেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এই অবস্থায় আপনি ভুল করতে পারেন, এই অবস্থায় আপনি প্রতারিত হতে পারেন। কোনো একটা বিষয় কিনবার প্রয়োজনীয়তা রয়েছে, কিনতে গিয়ে ভুল সিদ্ধান্তের শিকার আপনি হতে পারেন। মানুষের সঙ্গে গল্প করতে করতে নিজের গোপন বিষয়, নিজের দুর্বল জায়গাটা প্রকাশিত করে ফেলতে পারেন। খেয়াল রাখতে হবে প্রতি মুহূর্তে আমার কিন্তু দ্বিতীয় রাহু আছে। আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের প্রয়োজনীয়তা আপনার জীবনে কতটা, এটা আপনাকে বুঝতে হবে। এই মানুষগুলি আপনাকে ডিস্টার্ব করতে পারে, আপনাকে নিয়ে দুটো চারটে কথা অন্য জায়গায় বলবার প্রচেষ্টা করতে পারে। এই মানুষগুলি হঠাৎ করেই শরীরটা আর একটু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে, মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা সেটাও বাড়ছে। এই ধরনের বিষয়গুলি চোখের সামনে প্রকাশিত হতে দেখতে পাওয়া যেতেই পারে। চিন্তা ভাবনার কিছু পরিবর্তন আপনার জন্য নেগেটিভ হতে পারে। মায়ের সঙ্গে সমস্যা মিটবে, কিন্তু এই যে সমস্যা মিটলো, এতে সবাই যে খুশি তা কিন্তু নয়। আশেপাশের মানুষজনের মধ্যে এমন একটা ধারণা আসবে, ইস, সমস্যাটা মিটে গেল, বেশ আশা করেছিলাম একটা অশান্তি হবে, কিন্তু সেটা হলো না। এরকম একটা চিন্তা আপনার পরিবারের মধ্যে সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে আপনি আপনার পুরোটা দিচ্ছেন, কিন্তু তার মধ্যেও কিছুটা অবশ্যই নিজের কাছে রাখতে হবে। নিজের স্কিল, নিজের যেটা কর্মক্ষেত্রের গোপন শক্তি, সেটাকে যদি আপনি প্রকাশ করে ফেলেন, তাহলে কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব কমতে থাকবে। নতুন ব্যবসা করা যেতে পারে, নান্দনিক কাজকর্মের মধ্যে নিজে সংযুক্ত হতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কর্মতৎপরতা বাড়ছে। এমন একজন মানুষ আপনার জীবনে আসতে পারেন যিনি আপনাকে ভীষণভাবে প্রভাবিত করতে পারেন। এমন একজন মানুষ আপনার জীবনে আসতে পারেন, জীবনটা যেন তার অপেক্ষাতেই ছিল। বড় কাজে হাত দেওয়া যেতে পারে, বিলাসিতা নয়, সিস্টেম মেনটেন করার চেষ্টা এটা আপনাকে করতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা করা যেতে পারে। নান্দনিক কাজকর্মের দিকে আরেকটু এগিয়ে যেতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে, কিন্তু বেশ কিছু বিষয় একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। খেয়াল রাখুন, মকর রাশির মানুষরা হাতে কাঁধে ধাক্কা লাগতে পারে। এই সমস্ত জায়গায় চোট পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। মিসগাইডেড হতে পারেন। এমন একজন মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেন, মন দেওয়া নেওয়া হয়ে গেল, বুঝতে পারলেন এই মানুষটাই হয়তো আপনার সোলমেট। তারপরেই খুলল রহস্যের পর্দা। হঠাৎ করে বুঝতে পারলেন, না, এই মানুষটা নয় সেই মানুষটা। এর বিহেভিয়ার সেরকম নয় যেরকম আমি ভেবেছিলাম, এর অ্যাপিয়ারেন্স সেরকম নয় যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম। এর জীবনে এমন কিছু রয়েছে যেটা আমি মানতে পারবো না, এর সঙ্গে এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমি অ্যাকসেপ্ট করতে পারি না। এরকম বহু বিষয় আপনার চোখের সামনে আসতে পারে। সক্রিয়তা বাড়বে, কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি। পেশাদারি মানসিকতা বাড়তে চলেছে। নীতিগত ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। এই সময় মকরের অষ্টমে কেতু, জ্যোতিষ শিক্ষা, আধ্যাত্মিক চর্চা, গুরুর প্রয়োজনীয়তা, এগুলো ফিল করবেন। সাবকনশিয়াস মাইন্ড তিনি কিন্তু উন্মোচিত হচ্ছেন। এই সময় আপনার মনের বিকাশ হচ্ছে, আভ্যন্তরীণ অন্তর্মনের বিকাশের সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। নতুন একটা ধাপ
অতিক্রম করবার চেষ্টা, সেটা আপনারা বুঝতে পারবেন, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, নজর রাখতে হবে। উল্টোপাল্টা খাওয়া একদম বন্ধ। মকরের দ্বিতীয় রাহু, এটা কিন্তু বুঝতে হবে। উল্টোপাল্টা খেয়ে নিতে পারেন, অতিরিক্ত ঝাল ঝোল মশলা খেয়ে শরীরটা ভীষণ খারাপ হতে পারে। সাবধান হতে হবে মকরকে, খেয়াল রাখতে হবে কোনো কিছুর অতিরিক্ততা এটা কিন্তু ভালো নয়। জীবনে বেশ কিছু নতুনত্ব আসবার সম্ভাবনা রয়েছে, মানবিকতা বোধ সেটা বাড়ছে। মানুষকে ইউজ করতে দেবেন না আপনাকে, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা চলে আসবো তারাদের কথায়। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। আগস্ট 2026। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা কিন্তু অনেস্ট এবং সিম্পল। মানুষ আপনাকে ইউজ করতে পারে, এই ক্ষেত্রটিকে ব্লক করতে হবে। মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন, আত্মীয়তা তৈরি হচ্ছে, কিন্তু হঠাৎ করে তিনি এসে বললেন বাড়ির ভাড়ার টাকাটা দিতে পারছি না, একটু হেল্প করো ভাই, 2 দিন পরে আমি এসে দিয়ে যাবো। না, ভাড়া নেওয়ার আগে তুমি ভাবোনি কেন? কেবলমাত্র মেডিকেল ইমার্জেন্সি, খুব প্রয়োজনীয়, খুব জটিল অবস্থা ছাড়া মানুষকে ধার দেওয়া, মানুষের কাছ থেকে ধার নেওয়া, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে উত্তরাষাঢ়াকে। উচ্চ বিদ্যার যোগাযোগ রয়েছে, বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। খেয়াল রাখবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনাও আছে। বেড়াতে যাওয়ার ক্ষেত্রগুলিকে ফাইনালাইজ করতে পারেন। অল্প বিস্তর চোখের সমস্যায় ভোগার সম্ভাবনা উত্তরাষাঢ়ার ক্ষেত্রে রয়েছে। প্রত্যেকটি কাজ করুন, প্রত্যেকটি ইনভেস্টমেন্ট করুন খুব চিন্তা ভাবনা করে। ধীরে ধীরে নতুনভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করা যেতে পারে। গোপন কোনো বিষয় সম্পর্কে নিজেকে অবহিত রাখার চেষ্টা করতে হবে। ঠান্ডা লাগার কারণে সমস্যায় পড়তে পারেন। ব্যবসা, পেশা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আসছে। গোপন রাখুন প্রত্যেকটি বিষয়, উন্মুক্ত করার দরকার নেই। বিয়ের কথাবার্তা এগোচ্ছে, কাকে বলবেন, কেন বলবেন? বিয়ে তো আপনি করবেন, আপনার মধ্যেই কথাটা থাক। যেদিন বিয়ে করবেন সেদিন সবাই জানবে। এই সময় উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের একটু ফুড পয়জনিং এর সমস্যা তৈরি হতে পারে। আর এই সময় হাত থেকে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক জিনিসপত্র পড়ে যাওয়া, ভেঙে যাওয়া ইত্যাদির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন। ব্যবসার ক্ষেত্রটি বেশ পজিটিভ। মানসিক দিক থেকেও অল্প একটু চাপ আসতে পারে। খাওয়া দাওয়া হোক নিয়ন্ত্রিত, ব্যবসায় উন্নতি হচ্ছে। শেয়ার মার্কেট একটু সাবধানী পদক্ষেপ নিতে হবে। বড় ইনভেস্টমেন্ট না করাই ভালো। বেশ কিছু নতুন যোগাযোগ আপনার জীবনে আসতে পারে। নতুন একটা ধাপ, নতুন একটা উন্নতির সুযোগ, সেটা আপনি লক্ষ্য করবেন। খরচ তো বাড়বে, অতিরিক্ত খরচ অ্যাভয়েড করে চলার চেষ্টা এটা আপনার করা উচিত। পরবর্তী নক্ষত্র শ্রবণা। ভীষণ ইমোশনাল হয়ে পড়তে পারেন। এই সময় একটু বাড়তি খরচের সম্ভাবনাও রয়েছে। খেয়াল রাখবেন 9th হাউসে শুক্র নিচস্থ হয়ে রয়েছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত বিলাসিতার প্রদর্শন বিপজ্জনক হতে পারে। কাজের জায়গায় আপনি একটা নতুন ঘড়ি কিনেছেন, সবাইকে সেটা দেখাচ্ছেন, তারা কিন্তু হঠাৎ করেই রেগে যেতে পারে। তাদের মধ্যে একটা ঈর্ষা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবেই। পার্টনারশিপে অতিরিক্ত বিশ্বাসের কোনো প্রয়োজনীয়তা নেই। গোপন শত্রুতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। কোনো একটা নতুন ধাপ, কোনো একটা নতুন পদক্ষেপ বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। গাড়ি বুকিং করবেন, তার আগে একটা ভালো মতো রিভিউ নেওয়া অবশ্যই আপনার জন্য উচিত। আর একটু মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে প্রচুর শত্রুতা আপনাকে বেশ ভোগাতে পারে। বিগত দিনে কিছু একটা ভুল করেছেন, সেই ভুল প্রকাশিত হচ্ছে, আপনার বদনাম, আপনার অপযশ হচ্ছে, এটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। খেয়াল রাখতে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। খেয়াল রাখতে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বেশ কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে তো উন্নতি রয়েছে। নবমে শুক্র, আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, কিন্তু প্রতারিত হওয়া এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। ইলেকট্রনিক জিনিসপত্র কিনবেন, সস্তায় নয়, রিভিউটা ভালো করে দেখুন। নেগেটিভ রিভিউগুলি ওগুলি উপলব্ধি করুন, তারপরে পারচেজিং এর দিকে আপনি এগোন। মানুষজনের সঙ্গে অ্যাটাচমেন্ট, সম্পর্ক এগুলো কিন্তু কোনো কোনো সময় একটু জটিল হতে পারে। প্রত্যেকটি কাজকর্ম একটু খুঁটিয়ে দেখার চেষ্টা এটা করতে হবে। প্রতিশ্রুতি না, দ্বিতীয় রাহু রয়েছে, খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আর আপনার গয়নাগাটি, সোনার জিনিসপত্র, দলিল দস্তাবেজ, মোবাইল ফোন প্রত্যেকটি ডকুমেন্টেশন গুছিয়ে রাখতে হবে। কোথায় রাখলাম, কি রাখলাম, কতটা খরচা করব, কতটা কি করছি, প্রত্যেকটি বিষয় কিন্তু বুঝতে হবে। অন্যথায় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। ধার দেওয়া, বাকি দেওয়া এগুলো কিন্তু একদম বন্ধ করতে হবে শ্রবণা নক্ষত্রের মানুষদের। মানুষ কিন্তু আপনাকে ইউজ করবে, মিসগাইড করবে, তারা কিন্তু খুব একটা সুখদায়ক নয়। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। আগস্ট 2026। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের অকারণ অথবা হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে। এই সময় রয়েছে ভূমি যোগ, জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি পারচেস করতে পারেন, কিন্তু তাড়াহুড়ো করে নয়।
আগুন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়িতে গ্যাস সিলিন্ডার বাড়ির লোকদেরকে এবং নিজেকে খেয়াল রাখতে হবে যে রান্নার পরে গ্যাস সিলিন্ডারটা বন্ধ করে রাখবো। আগুন, গরম জল, উত্তপ্ত বস্তু, ইলেকট্রিসিটি সাবধানতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত স্পিড, হাই স্পিড, সেখান থেকেও সাবধান হওয়ার চেষ্টা সেটা করতে হবে। বিদেশ যাত্রা করা যেতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য রয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগতে পারে, কখনো কখনো কষ্টপ্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে কিছুটা মুক্ত করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট, এখানে একটা গন্ডগোলের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রক্ত সম্পর্কিত পীড়া এবং সেখান থেকে মুক্তির সুযোগ রয়েছে। নতুন চাকরি পেতে চলেছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। শুধু আপনি নন, আপনার স্ত্রী বা আপনার স্বামী, তাদেরও কর্মক্ষেত্রে সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে। কিছু বিশেষ অভ্যাস, তার কারণে কিন্তু একটু সমস্যা আসতে পারে। কোনো একটা পরামর্শ, কোনো একটা গাইডেন্স, কোনো একটা ভালোবাসার কথা, সেটা কিন্তু আপনাকে অনেকটাই হ্যাপি করে তুলতে পারে। জীবনে কষ্ট আসতে পারে, কিন্তু সেই কষ্টের উপরে জয়লাভ করার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। ব্যবসা তো করছেন, অতিরিক্ত ভরসা করে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। নতুন কাজকর্মে উন্নতি আসতে চলেছে। আরেকটি খুব বড় বিষয় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে, এখন কিন্তু আপনাকে সেকেন্ডারি সোর্স অফ আর্নিং জেনারেট করবার চেষ্টা করতে হবে। নতুনভাবে নিজেকে শুরু করার চেষ্টা, নতুনভাবে নিজের জীবনে অগ্রসর হওয়ার চেষ্টা, সেটা আপনাকে করতে হবে। আর যখন আপনি এটা করবেন, সেটা কিন্তু আপনার জন্য উন্নতিকারক, শুভ হতে চলেছে। বিষয়গুলি কখনো কখনো আপনার জন্য জটিল হতে পারে, কিন্তু সেই বিষয়গুলি আপনাকে উন্নতি এনে দেবে। এবং নিশ্চিতভাবে খেয়াল রাখুন, সমস্যা আর সমস্যার সমাধান প্রসূত অভিজ্ঞতা, সেটাই কিন্তু আপনাকে হ্যাপি রাখবে, আপনার জীবনের অগ্রগতির পথকে আরেকটু স্মুথ করে তুলবে। সমস্যা আসতেই পারে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রিত রাখতে হবে। মকর রাশি বা লগ্নের মানুষ, তারা কিন্তু অনেকটাই দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, অর্থাৎ তাদের মধ্যে এক্সপ্রেশন অনেকটাই কম। তারা জীবনকে খুব সহজভাবে দেখতে পছন্দ করেন। স্বাভাবিক রিয়ালিটিগুলিকে অ্যাকসেপ্ট করতে তাদের কষ্ট হয় না। তাই ভালো থাকেন মকর, সুখে থাকেন মকর। তাই ভালো থাকেন মকর, সুখে থাকেন মকর, সুন্দর থাকেন মকর এবং শান্তিতে থাকেন মকর। সবাই ভালো থাকবেন। জয় মা আদিশক্তি। নমস্কার। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন, একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ, প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা, এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন, কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি
এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথপ্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে।